এই দুনিয়াতে ভালোবাসার অনেক উদাহরণ আছে, কিন্তু এমন ভালোবাসা কি তুমি কখনো দেখেছো যে ভালোবাসায় নিজের আরাম, নিজের ঘুম, নিজের জীবন সব কিছু কোরবানি করা হয় শুধু আমার উম্মত এই একটি ডাকের জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন একজন মানুষের ভালোবাসার কথা বলবো যিনি ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সাহাবারা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে কাঁদছেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? তিনি ধীরে ধীরে বললেন, আজ আমার এমন একদল উম্মতের কথা মনে পড়ছে যারা আমাকে কখনো দেখবে না, তবুও তারা আমাকে ভালোবাসবে। তারা রাত জেগে আমার শেখানো নামাজ পড়বে, তারা আল্লাহকে ডাকবে, কোরআন পড়বে, চোখের পানিও ফেলবে। তাদের কেউ কেউ জুলুম সহ্য করবে, আবার কেউ কেউ কষ্টের মধ্যেও দিনকে আঁকড়ে ধরবে। তবুও তারা বলবে, আমি তো মুহাম্মাদের উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তাদের মধ্যে কেউ এমন হবে যারা বারবার গুনাহ করবে, আবার অনুতপ্ত হয়ে ফিরে আসবে আমার রবের দিকে। আমি চাই যেন আমার প্রতিটি উম্মত জান্নাতে পৌঁছে যায়। আমি জানি তারা দুর্বল হবে, তারা ভুল করবে, তবুও আমি কিয়ামতের দিন বারবার বলতে থাকব, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা আমার ভাইদেরকে দেখে রাখবে। সাহাবারা বললেন, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তোমরা আমার সাহাবা, আর তারা হলো আমার ভাই যারা আমাকে না দেখে আমার উপর ঈমান এনেছে, যারা আমাকে ভালোবেসেছে এবং আমার সুন্নাতকে আঁকড়ে ধরেছে। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অন্তরে লালন করে এই ক্ষণস্থায়ী জীবনের পথ পাড়ি দিতে পারি, আর আখিরাতে যেন তার সাক্ষাৎ লাভের সৌভাগ্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।